জয়গুরু প্রণাম। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক প্রিয় ভক্তের মুখ থেকে শ্রী শ্রী ঠাকুরের স্মৃতিচারণ। প্রিয় ভক্ত শ্রী দুলাল মজুমদার দা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, অনেক ঘটনাই তো মনে পড়ে। স্বর্গীয় গোপালদার পরিবারের মায়েরা কয়েক বোনই শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত। মায়া মাসিমাকে সর্বদাই দেখেছি আশ্রমে থাকতে। তার আরও দুই বোন, শেখর মাসিমা এবং দুর্গা মাসিমা, সেবার দেখলাম তারাও আশ্রম এসেছেন। আশ্রমের পথ ঘাট, গাছপালা, ফুলের বাগান, ঠাকুর বাংলার চারিদিকের পরিবেশ দেখে তারা মুগ্ধ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা তখন আসছিলেন ঠাকুর বাংলার দিকে। তারা দেখতে পেয়ে আবেগে ঠাকুর ঘরের আঙিনায় তাকে জড়িয়ে ধরলেন। সে দৃশ্যের সাক্ষী আমি। বললেন, কি সুন্দর সাজিয়েছ, সবই তোমার করা। প্রিয় পরমকে এমন ভালোবাসা আর দেখা যায় না। কিছু সময় পর তারা ঠাকুর ঘরে ঢুকলেন। শ্রী শ্রী ঠাকুর বসে আছেন চৌকিতে। পরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দাও এসে প্রণাম করে বসলেন। দুই মাসিমা শ্রী শ্রী ঠাকুরের কাছে আশ্রমের পরিবেশের সুন্দর সাজানো গোছানো প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার ভূয়সী প্রশংসা করছিলেন। প্রশংসা শুনে তাদের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে শ্রী শ্রী ঠাকুর বললেন, ওকে অনেক মেরেছি, ওর কোনো দোষ বা অপরাধের কারণে নয়, অন্যের কারণে। তখন মাসিমারা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, তুমি মারতে, তোমাকে পরিশ্রান্ত দেখে ও পাখা নিয়ে এসে বাতাস করত। তাদের এই মরমী অন্তঃস্পর্শী ভাব বিহ্বল কথা শুনে পরিবেশ ভাব গম্ভীর হয়ে গেল। আশেপাশের সকলের চোখ ছলছল করে উঠল। তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন, যে শাসনে তুষ্টি সহ অনুতাপের জলে আগুন, আরোগ্য তো তাতেই আসে, কোকিল সহ যেন ফাগুন। এ কথা বলেই সকলকে জয়গুরু। বন্দে পুরুষোত্তম।